আমার মন চায় এই মজমা দেখা, এই যুবকদেরকে দেখা ওদেরকে দেওয়ানা বানায় দিতে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি তোমাগরে জান্নাতের পাগল বানায় দিতাম। যেটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সবাই বুঝেইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। তো যুবক বলতেছে জান্নাত তো দেখতেছি, কবে যাব? জান্নাতের নিশায় তো করতেছি, জান্নাত তো দেখতেছি, লেগে গেছে নিশা। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বন্ধু বান্ধব সব ছুটে গেছে, বলে ছিঁড়ছে তার, নিতে হবে পাবনা। কয় তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে, এই কাঠের গাছে ধরবে না, কাঠের গাছে। জান্নাতে কোনো কাঠের গাছ নাই যুবক, কোনো লতা পাতায় ফুল নাই। জান্নাতে 8 প্রকার গাছে ফল ধরবে, সোনা, রূপা, জবরজুদ, জমরুত, ইয়াকুত, মারজান, আর হলো মুক্তার হীরা। ফুলও ধরবে ওইটার ভিতরে। যে ফুল আর ফলে বড়া বাগান দেখলাম, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল ঝর্ণার থেকে, যাদের রূপের বর্ণনা সৃষ্টির দেওয়া সম্ভব না। কাছে যখন গেলাম তো চিৎকার দিয়া উঠল, আইনার জামাই আর স্বামী আসছে। আমি জিজ্ঞাসা করলাম আইনাকে? আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ঝর্ণা পাইলাম। প্রথম মেয়েদের চেয়েও কুঠি গুণ, অবর্ণনীয় গুণ, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম কে? বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। তখন আর মন মানল না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, যা দেখি মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, এক মেয়ে, যে 2 দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ছুটা ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসা আছে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, আর রূপ 3 গ্রুপের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনকে ধরে রাখতে পারলাম না, চাম্প দিতে চাইলাম গলা ধরার জন্য। থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে হবে। ওরা যদি জান্নাত চিনত ওরা এরকমই হতো। দোষ তো আমার, আমি চিনাইতে পারি না। আমি মেনে নিলাম আমার দোষ, আমি তোমাদেরকে চিনাইতে পারি না, আমি আমার জাতিকে চিনাইতে পারি না। জান্নাত যদি মা বোনরা চিনত, খোদার কসম কোন পুরুষকে কোনোদিন বলতো না 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় আনো। কোনোদিন বলতো না যে আসবাবপত্র এতটুকু ঘরে আনো, প্রয়োজনের বেশি 1 ফোঁটা আনতে বলতো না। এখন তো আমাদের মা বোনরা প্রবাসীকে চায় না, প্রবাসী লাগেজ চায়, লাগেজ। লাগেজ ছাড়া আসলে কয় তোরে আসতে বলছে কে, লাগেজ কই, আমার লিস্টি কই? মা বোনরা শুনলে তো আবার রাগ হয়ে যায় কিনা। যুবক তো বাবার কাছে প্রবাস থেকে আসা দর্শন চায় না, ও তো চায় আমার অ্যান্ড্রয়েড সেট কই, আমার বাইক কই। ও তো বাবা চায় না, ও তো বাইক চায়। ও তো বাবা চায় না, প্রতি বছর সেট চেঞ্জ করতে চায়, নতুন নতুন ভার্সন চায়, ভার্সন। ঠিক না? হায় হায় হায়, কসম খোদার, জান্নাত যদি আমার মা বোনরা চিনত না, এই যুবকরা যদি জান্নাত চিনত, তাহলে কসম খোদার মা বাবার গলায় পাড়া দিয়া 5 তারিখে পয়সা বাহির করতো না। 14 তারিখে, 14 তারিখে, 5 তারিখে না।
14 তারিখে তোরা মা বাবার গলায় পাড়া দিয়া টাকা বের করে ফুল কিনার লেগা, ঠিক না? হোটেলে খাওয়ানোর জন্য, ঠিক না? আবার জান জান কইতে কইতে জান দিয়া আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? কিন্তু সবটির চেহারা শেখ খাওয়া। হাসানের জন্য না, আওয়াজ না, আওয়াজ না। আমার চশমা দুইটা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি দেখলে বুঝি তুমি কয়বার শেখ খাইছো। আমি একবারে বলিও না, আবার একবারে খালিও না। তোমরা তো জান্নাত চিনো না। যার মাটি এই পচা মাটি না, যার মাটি হবে মুস্ক। এই দুনিয়ার ছোট বাড়ি না, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। যার গাছগুলা হবে পিওর জাফরান, জান্নাতের গাছ এই গাছ না। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা তো ভাবে ছাদে যামু কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চড়তে দেরি, চোখের পলকে ছাদে পৌঁছাইতে দেরি করবে না। একটা বিল্ডিং হবে না, শুধু একটা বিল্ডিং। হায় হায় হায়, এক এক সোসাইটি ভিন্ন ভিন্ন, ওইটার ভিতরে সোসাইটি হবে। ঢাকা শহরের ভিতরে যেরকম গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আরো না জানি কত কত সোসাইটি আছে। ওই জান্নাতের ভিতরে কোটি সোসাইটি হবে, একটার চেয়ে একটা সেরা। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন। তারপরেও বিশেষ কিছু সোসাইটি থাকবে। হাফেজদের জন্য একটা সোসাইটি থাকবে। এক লেকের ভিতরে, লেকের পাড়ে হাফেজ যখন ওই সোসাইটিতে অবকাশ কাটাইতে যাবে, একলা না, লয়া লয়া যাবে। অগরে দেখি তো মোটর সাইকেলের পিছনে কেউ থাকলে ফুল চার্জ। পারে না, মোটর সাইকেল চালায় না, মনে হয় যে রকেট চালাইতেছে। দেখাইতেছে আমি কেমন চালক, দেখালো। কিন্তু হইতে পারে তোমরা যেইভাবে লুটাইতেছো যৌবন মাটিতে, হইতে পারে বাসর রাত্রি তুমি ক্যাচ আউট, নাইলে বোল্ড আউট, নাইলে উইকেট এমনি পড়ে যাবে। হাসার জন্য বলতেছি না, কসম খোদার, কসম খোদার, তোমরা যৌবন মাটিতে লুটায় দিতেছ। মুসলমানের কাছে বিরাট বড় রত্ন ছিল, সারা দুনিয়া মুসলমানের পায়ে পড়া বসা থাকতো। হ্যাঁ হ্যাঁ, আমি গুইরা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি। আমি কোনো মিডিয়া দেখা বলতেছি না, আমি আমার ভ্রমণের অভিজ্ঞতায় বলতেছি। আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। আমি 7টা মহাদেশ এই 2 চোখে দেখছি। আমি অহংকার করে বলতেছি না, বছরে 2-4 বার আমার এরকম যায়, আমি 2 মহাদেশে 2 বেলা খাই, নাইলে 3 মহাদেশে 3 বেলা খাই। এটা যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক সোসাইটি থাকবে, হাফেজদেরকে সোসাইটি দিবে এক সৈকতের পাশে। ওটা ঢুকতে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে ঢুকবে। শুধু গার্ড অব অনার দিবে না হাফেজকে, 490 কোটি ফেরেশতা পুরস্কার দিবে আর মুখে স্লোগান দিবে, কেরামাতান লিল কুরআন, কেরামাতান লিল কুরআন।
কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। আল্লাহু আকবার। একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে এরকম সেলুট আর এরকম উপটকন দিবে। শুধু ওকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে তো মাকেও দিবে বাবাকেও দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যার সন্তান হাফেজ, সৌভাগ্যবান ওই ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একটা হাফেজ আছে। আলেম থাকলে তো কথাই নেই, সৌভাগ্যবান, কসম সৌভাগ্যবান। ওরাও তো দেখতে যাবে, জান্নাত তো ঘুরার জায়গা আর ফুর্তির জায়গা। আল্লাহ কোরআনে আদেশ দেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো তো 100% মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার শাসকদের হুকুম না মানলে যদি কাঠগোড়ায় দাঁড়াইতে হয় তাহলে এই আদেশ তো আল্লাহর। রাষ্ট্রের হুকুম না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হইতে হয়, আল্লাহ তো বলতেছে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তো বলতেছে পরিবেশটাকে চুপচাপ রাখো, তাইলে কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। এই জন্য হাত জোর অনুরোধ, কোনো আওয়াজ না, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আমি কিছু গুছায়া নিয়ে আসি নাই, ওইখান থেকে যেরকম সাপ্লাই হবে এইখান দিয়ে ওরকম বাহির হবে। 100-তে 100 এটার উপর আমি বিশ্বাস করি। এই জন্য সবার কাছে অনুরোধ, কিন্তু আওয়াজ নাই, মনোযোগ। আর শয়তান আমাদেরকে এই দুটা করতে দিবে না। শুধু শয়তান না, আমাদের মনটা বড় শয়তান। শয়তানের ওস্তাদ হইল মন। শয়তানের কোনো পীর ছিল না, হুজুর গোড্ডে জিজ্ঞেস করেন। শয়তানের সবচেয়ে বড় যে শয়তানকে ধোঁকা দিছে ওটা ওর মন। ওটা আমাদের ভিতরেও আছে। মন কোনোদিন আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, কেননা শয়তান জানে আজকে ঘটলে কি ঘটবে। ঘটলে এটা শয়তান জানে, আমরা জানি না। এই জন্য ও আওয়াজ করাইতেছে, আওয়াজ না। আজকে শয়তানকে হারাইতে হবে, তাইলেই এই আয়োজন সাকসেস। নাইলে আয়োজন হয়ে যাবে, সাকসেস হবে না, সফল হবে না। শয়তানকে হারাইতে হবে আজকে। 100% মনোযোগ, পরিবেশটা বিলকুল নির্জুম, যে একজন মানুষও নাই, কিন্তু শয়তান হইতে দিবে না। কেননা ও চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে আমাদের কারণে। নাইলে তো সপ্তম আকাশে ওকে ডাকা হইতো আযাযিল, সবচেয়ে সম্মানী। ওই উপাধি দিয়েই হুজুররা কিতাব লেখছেন, ওটা হুজুররা পড়া আলেম হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তাকাব্বর আযাযিল রাখারে কর। অহংকার আযাযিল এত সম্মানিত ব্যক্তিটাকে চিরদিনের জন্য বিতাড়িত করছে। ও আমাদেরকে শুনতে দিবে না। আর আপনারা যতক্ষণ পর্যন্ত নীরব না হবেন, কথাও আমি শুরু করব না। কেননা আমার কথা তো এইখান থেকে আসে না, নাই কিছু এখানে, ওইখান থেকে। আল্লাহর হুকুম মানবে না তো কথা বাহির হবে কোত্থেকে? শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ, আর কোনো আওয়াজ না। সবচেয়ে বেশি ভলান্টিয়াররা বিরক্ত করে, ওরা আওয়াজ শোনে না তো বয়ান শোনে না। আয়োজকরা মনে করে আমরা তো আয়োজনই করছি, আবার বয়ান শুনবো কি? পাবলিক শুনবো। ওই দেখেন চিল্লাফাল্লা যতগুলা বাসি বসি সব দেখবেন আয়োজক, ভলান্টিয়ার। অথচ ওদের ওয়াজ শোনা দরকার ছিল সবার আগে, ঠিক না? কিন্তু ওরা শোনে না।
বাঁশি ফুয়াইতেছে, আসলে ও তো ফুয়ায় না, শয়তান ওর রূপে চলে আসছে। শয়তান একজনের রূপ ধরতে পারে না, সবার রূপ ধরতে পারে, শুধু আমাদের নবীজির রূপে রূপান্তরিত হতে পারে না। একজনের রূপ ধরা ওর জন্য অসম্ভব, বাকি সবার রূপ ধরতে পারে, হুজুরের রূপেও আসতে পারে, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা পড়েও হইতে পারে। এই জন্য চুপ, ঠিক না? শুরু করব কথা, সত্য তো, মনোযোগ, কারণ আল্লাহর হুকুম, আবারও বলতেছি আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানলেই আমাদের জীবনটা গড়বে, নাইলে কাটা যাবে, গড়বে না। আল্লাহর হুকুম মানা ছাড়া এই ছোট জীবনটা গড়বে না, কসম খোদার। আল্লাহর হুকুম যে মানবে, ফকির থেকে ফকিরও যদি মানে, দুনিয়ায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। রাবেয়া বসরির বাড়ি আমি চিনি, আমি ওই দেশে 6 বার গেছি টানা, ইথিওপিয়া। ওর বাড়িটা যে দেখে সেই কাঁদে। বাড়িটা কোনো সোনা দিয়া বানানো না, 1000 বছর আগের ওই ঐতিহ্য ওরকমই রাখা আছে, যে দেখে সেই কাঁদে। আমি জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে কেন কান্না আসে জানি না, আমার চোখেও পানি আসছে, ভিতরে চিৎকার আসছে, রাবেয়া কোথায়, আমার সমাজের নারীরা কোথায়? আরে ভালো মতে বোঝেন, জীবন গড়লেই আল্লাহর কাছে দামি, আর জীবন গড়বে আল্লাহর হুকুম দিয়া। আল্লাহর হুকুম যে মানবে তার জীবন গড়বে, আর সে আল্লাহর কাছে দামি হবে। যেমন রাবেয়া বসরি দামি, বেশি দূরে না, 1 ঘন্টা ড্রাইভ, 1 ঘন্টা দূরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বাড়ি দেখলেও চোখে পানি আসে, শুধু পানি না, চোখ যেন বন্যার মতো পানি বহাইতে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, দেশ দিয়া না, ওটা ইথিওপিয়া, রং দিয়া না, কালো, ঢং দিয়া না, কোনো ডাইস সারা বানাইছেন, কোনো ডাইস নাই। ডাইস বোঝেন? ওই দেশের মানুষের চেহারার কোনো কাটিং নেই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকমই ছিলেন, 1400 বছর আগে আবার কেমন ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দামি। আর আল্লাহর ঘোষণা এটাই, তুমি দামি হইতে দেরি, আমি তোমাকে কিনতে দেরি করব না, আবার কাউকে কিনতে দিব না, কেউ কিনা সম্ভব না। আল্লাহ যেই অফার দিছেন, টেন্ডারের ভিতরে দাম লিখতে হয়, দাম। মনে হয় হুজুরে বোঝে না, টেন্ডারের ভিতরে কি লিখতে হয়? লিখতে হয় না, রেট দিতে হয়, রেট টেন্ডারে। আল্লাহ যে রেট দিছে ওই রেট আর কে দিবে? আল্লাহ তো বলে তোকে আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। বাকি দুনিয়ালাদের কাছে তো আছে কাগজ, ডলার ওটাও কাগজ, পাউন্ড ওটাও কাগজ, ইউরো ওটাও কাগজ, খালি ছাপের পার্থক্য। যেই দেশে ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। দুনিয়াওয়ালারা রেট জানায় না, টেন্ডার যখন দেয় তখন রেট কেউ জানে না, খোলার পরে জানে, যে লেখছে ও জানে, আর কেউ জানে না, ওপেন করার পরে জানে যে কোন ব্যক্তি কত রেট দিল। আল্লাহ তো চিৎকার দিয়ে আগেই রেট জানায় দিছে, আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। আর ওরা তো জান্নাত চিনে না। চিনো জান্নাত, চিনো যুবকরা?
ওরা চিনে ওই যে বৈরবে একটা জান্নাত হোটেল আছে না, ওইটা চিনে। হ্যাঁ হ্যাঁ, ওরা জান্নাত চিনে না। কসম খোদার, ওরা যদি জান্নাত চিনতো, ওরা ওদের যৌবনকে মাটির সাথে মিশতে দিত না। ওরা তো যৌবনকে মাটির সাথে মিশাইয়া দিতেছে রায়পুরার যুবকরা। দুই জিনিস দিয়া, একটা হলো মাদক, আর একটা মাদকের চেয়ে বড় ইন্টারনেট। ওরা তো ইন্টারনেট দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। আমি তো অনেক দিন ধরে বলে আসতেছি, ওরা যদি যৌবন সুরক্ষা করত, তাহলে আমার দুনিয়ার অবস্থা ঘুরার পরে এই অনুভূতি আমার, যে একদিন সাদা চামড়া এই রায়পুরে আসতো, আয়সা বলতো আমার গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, টাকা আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই, আর আমার যৌবন দরকার। তুই চল আমার সাথে, তুই আমার লগে এনজয় করবি, আমি টিকিট কেটে তোকে নিয়ে যাবো, চল। আজকে তো 30 লাখ টাকা দিয়া দিয়া দালালের পিছে গড়ে ইউরোপ যাওয়ার জন্য, 50 লাখ টাকা দিয়া করতেছে আমেরিকা যাওয়ার জন্য। ঠিক না? সত্য তো? ওদের জীবন তো মাটিতে মিশা যেতেছে, শুধু মাদক আর ইন্টারনেটের কারণে। ওরা বলে ইন্টারনেটে আবার যৌবন মাটিতে মিশে কি করা। আমার সমাজের শিক্ষিতরা জানে কিন্তু বলে না, সুশীলরা এটা জানে কিন্তু বলে না। আমার সমাজের ডাক্তাররা জানে কিন্তু বলে না। আবার আমি বলতেছি, আল্লাহ জানে আমার উপরে কি বিপদ আসে, কিন্তু আসলে আসুক, আমার চোখের সামনে ওদের যৌবন মাটিতে মিশতে দেই তো দেই কি করে। ওদেরকে তো আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া। যদি জান্নাত দিয়া কিনতে না চাইতেন, তাহলে আমাদের জন্ম মুসলমানের ঘরে কোনোদিন হতো না। মুসলমানের ঘরে আমরা নিজে আসি নাই, আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে আসছি, সিক্ত হইয়া। আল্লাহ ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। হ্যাঁ, কসম খাইলেও গুনাহ হবে না, কোরআনে হাত দিলেও গুনাহ হবে না। মুসলমানের ঘরে নিজের ইচ্ছা আসছি, আল্লাহ তো ভালোবাসা পাঠাইছেন। নাইলে তো যেই কোনো ঘরে পাঠায় দিতেন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদির ঘরে পাঠায় দিতেন, মুসলমানের ঘরে পাঠাইতেন না। আর জান্নাত তো মুসলমানকেই দিবেন, আর কাউকে দিবেন না। এটাও তো সত্য, অন্য কেউ পাবে। দ্বিতীয় প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ হইল উম্মতে মুহাম্মদী কোনোদিন হতাম না। জান্নাত তো উম্মতে মুহাম্মদীর জন্যই বানাইছেন। হুজুররা মানব না, দেখি যুক্তি দিয়া দেখি মানে কিনা। নাইলে একজনকে 80 কাতার কেন দিবেন? আর 1.25 লক্ষরে মাত্র 40 কাতার। কি জান্নাতি 80 কাতার না? কি হুজুর, জান্নাতীদের আর কাতার কয়টা? মানে না, কয়টা? 80 কাতার। আমরা 120 কাতার হবে জান্নাতীদের, 80 কাতারই হব আমরা। এক নবীকে দিবে 80 কাতার, আর 1.25 লক্ষরে দিবে 40 কাতার। তো দিল কি? আমি বলতে পারি সান্ত্বনা পুরস্কার দিছে। কি জান্নাত আমাদের জন্যই বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। জান্নাত তো চিনে না। যদি চিনতো, তাহলে আমার সমাজের যুবকদের এই চিত্র হতো না, মা বোনদেরও এই চিত্র হতো না, পুরুষদেরও এই চিত্র হতো না। মারামারি তো কোথাও হতো না, শুধু এক জায়গায় মারামারি হতো, এক জায়গায়। মসজিদে কার আগে কে যাবে এটা নিয়ে মারামারি হতো, আর প্রথম কাতার কে দখল করবে এটা নিয়ে হতো। বুখারী শরীফে আছে। উঠান নিয়ে আসেন, আমি বের করে দিই।
কোথাও ঝগড়া হইতো না। আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা, রায়পুরায় এসি বইলা দিমু তাইলে এই রায়পুরায় প্রত্যেক বাড়িতে টেডা সেডা হইতো না, এত মারামারি হইতো না, ঠিক না? আজ পর্যন্ত কত মানুষের জান গেল এই রায়পুরায়। ছোটবেলার থেকে আসি তো, বড় হয়ে আসা ছেড়া দিছি আর কি। ছোটবেলার থেকে আসতাম, পড়ার জমানার থেকে বড় হয়ে আসা ছেড়া দিছি রায়পুরা। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত চিনি না আমরা, তাইলে সবচেয়ে বেশি মারামারি হতো মসজিদে। এখনো হয়, কিন্তু এটা কমিটি কে হবে এর জন্য মারামারি হয়, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, ওটা লইয়া মারামারি হয়। কিন্তু মসজিদে ঢুকানিয়া মারামারি হয় না। ওই যে জান্নাত চিনে না, চিনামো জান্নাত চিনামো, লাগবো জিব্বায় লাগবো, দেখি না লাগে কিনা আজকে যুবকদের জান্নাত। চাও জান্নাত চাও? না মনে হয়, না চিনলে কেমনে চাইব? ও তো চিনে ইন্টারনেট, এই জন্যই তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই, না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড, না থাকলে বন্ধুর হটস্পট, ঠিক না? অগত বাত না হইলেও চলে, ইন্টারনেট থাকতে হইব। বলতে তো পারতেছি না, না 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 না, শয়তানে করতেছে, ও করতেছে না। আমি তো আগেই বললাম, শয়তান মনোযোগও দিতে দিবে না, পরিবেশকে নীরব রাখতেও দিবে না। এটা কেউ করে না। শয়তানে যে বিদ্যুতের ওইখানে কাহিনী বানাইতে চাইতেছে, যেইখানে আওয়াজ দেখবেন মনে করবেন শয়তান। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সময় কিন্তু কম, আমি হাসাইতে বসি নাই, আমি একটা জিনিস বুঝাইতে বসছি। আমার মন চায় এই মজমা দেখা, এই যুবকদেরকে দেখা, ওদেরকে দেওয়ানা বানায় দিতে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি তোমাগরে জান্নাতের পাগল বানায় দিতাম। যেটা ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সবাই বুঝেইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। তো যুবক বলতেছে, জান্নাত তো দেখতেছি, কবে যাব? জান্নাতের নিশায় তো করতেছি, জান্নাত তো দেখতেছি, লেগে গেছে নেশা। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো বন্ধু বান্ধব সব ছুটা গেছে, বলে ছিঁড়ছে তার, নিতে হবে পাবনা। কয় তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে, এই কাঠের গাছে ধরবে না, কাঠের গাছে। জান্নাতে কোনো কাঠের গাছ নাই যুবক, কোনো লতা পাতায় ফুল নাই। জান্নাতে 8 প্রকার গাছে ফল ধরবে, সোনা, রূপা, জবরজুদ, জমরুত, ইয়াকুত, মারজান, আর হলো মুক্তার হীরা। ফুলও ধরবে ওইটার ভিতরে। যে ফুল আর ফলে বড়া বাগান দেখলাম, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল ঝর্ণার থেকে, যাদের রূপের বর্ণনা সৃষ্টির দেওয়া সম্ভব না। কাছে যখন গেলাম তো চিৎকার দিয়া উঠল, আইনার জামাই আর স্বামী আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আইনাকে? আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ঝর্ণা পাইলাম। প্রথম মেয়েদের চেয়েও কুঠি গুণ, অবর্ণনীয় গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম, বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, কে? বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। তখন আর মন মানল না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম,
যা দেখি মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, এক মেয়ে যে দুই দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ছুটা ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসা আছে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, আর রূপ তিন গ্রুপের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনকে ধরে রাখতে পারলাম না, চাম্প দিতে চাইলাম গলা ধরার জন্য। থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে হবে। ওরা যদি জান্নাত চিনতো ওরা এরকমই হতো। দোষ তো আমার, আমি চিনাইতে পারি না। আমি মেনে নিলাম আমার দোষ, আমি তোমাদেরকে চিনাইতে পারি না। আমি আমার জাতিকে চিনাইতে পারি না। জান্নাত যদি মা বোনরা চিনতো, খোদার কসম কোন পুরুষকে কোনোদিন বলতো না 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় আনো। কোনোদিন বলতো না যে আসবাবপত্র এতটুকু ঘরে আনো, প্রয়োজনের বেশি 1 ফোঁটা আনতে বলতো না। এখন তো আমাদের মা বোনরা প্রবাসীকে চায় না, প্রবাসী লাগেজ চায়। লাগেজ লাগেজ ছাড়া আসলে কয় তোরে আসতে বলছে কে? লাগেজ কই? আমার লিস্টি কই? মা বোনরা শুনলে তো আবার রাগ হয়ে যায় কিনা। যুবক তো বাবার কাছে প্রবাস থেকে আসা দর্শন চায় না, ও তো চায় আমার অ্যান্ড্রয়েড সেট কই, আমার বাইক কই। ও তো বাবা চায় না, ও তো বাইক চায়। ও তো বাবা চায় না, প্রতি বছর সেট চেঞ্জ করতে চায়, নতুন নতুন ভার্সন চায়, ভার্সন। ঠিক না? হায় হায় হায়, কসম খোদার, জান্নাত যদি আমার মা বোনরা চিনত না, এই যুবকরা যদি জান্নাত চিনত, তাহলে কসম খোদার মা বাবার গলায় পাড়া দিয়া 5 তারিখে পয়সা বাহির করত না। 14 তারিখে, 14 তারিখে, 5 তারিখে না, 14 তারিখে তোরা মা বাবার গলায় পাড়া দিয়া টাকা বের করে ফুল কিনার লেগা। ঠিক না? হোটেলে খাওয়ানোর জন্য। ঠিক না? আবার জান জান কইতে কইতে জান দিয়া আবার পার্সেলও দিয়া দেয়। ঠিক না? কিন্তু সবটির চেহারা শেখ খাওয়া। হাসানের জন্য না, আওয়াজ না, আওয়াজ না। আমার চশমা 2টা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি দেখলে বুঝি তুমি কয়বার শেখ খাইছো। আমি একবারে বলিও না, আবার একবারে খালিও না। তোমরা তো জান্নাত চিনো না। যার মাটি এই পচা মাটি না, যার মাটি হবে মুস্ক। এই দুনিয়ার ছোট বাড়ি না, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। যার গাছগুলা হবে পিওর জাফরান, জান্নাতের গাছ এই গাছ না। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা তো ভাবে ছাদে যাবো কেমনে। ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চড়তে দেরি, চোখের পলকে ছাদে পৌঁছাইতে দেরি করবে না। একটা বিল্ডিং হবে না, শুধু একটা বিল্ডিং। হায় হায় হায়, এক এক সোসাইটি ভিন্ন ভিন্ন, ওইটার ভিতরে সোসাইটি হবে। ঢাকা শহরের ভিতরে যেরকম গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আরো না জানি কত কত সোসাইটি আছে। ওই জান্নাতের ভিতরে কোটি সোসাইটি হবে, একটার চেয়ে একটা সেরা। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন। তারপরেও বিশেষ কিছু সোসাইটি থাকবে। হাফেজদের জন্য একটা সোসাইটি থাকবে। এক লেকের ভিতরে, লেকের পাড়ে হাফেজ যখন ওই সোসাইটিতে অবকাশ কাটাইতে যাবে, একলা না,
লয়া লয়া যাবে। অগরে দেখি তো মোটর সাইকেলের পিছনে কেউ থাকলে ফুল চার্জ। পারে না, মোটর সাইকেল চালায় না, মনে হয় যে রকেট চালাইতেছে। দেখাইতেছে আমি কেমন চালক দেখালো। কিন্তু হইতে পারে তোমরা যেইভাবে লুটাইতেছো যৌবন মাটিতে, হইতে পারে বাসর রাত্রেই তুমি ক্যাচ আউট, নাইলে বোল্ড আউট, নাইলে উইকেট এমনি পড়ে যাবে। হাসার জন্য বলতেছি না, কসম খোদার, কসম খোদার, তোমরা যৌবন মাটিতে লুটায় দিতেছ। মুসলমানের কাছে বিরাট বড় রত্ন ছিল, সারা দুনিয়া মুসলমানের পায়ে পড়া বসা থাকত। হ্যাঁ হ্যাঁ, আমি গুইরা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি, আমি কোনো মিডিয়া দেখা বলতেছি না, আমি আমার ভ্রমণের অভিজ্ঞতায় বলতেছি। আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। আমি 7টা মহাদেশ এই 2 চোখে দেখছি। আমি অহংকার করে বলতেছি না, বছরে 2-4 বার আমার এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, নাইলে 3 মহাদেশে 3 বেলা খাই। এটা যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক সোসাইটি থাকবে, হাফেজদেরকে সোসাইটি দিবে এক সৈকতের পাশে, ওটা ঢুকতে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে ঢুকবে। শুধু গার্ড অব অনার দিবে না হাফেজকে, 490 কোটি ফেরেশতা পুরস্কার দিবে আর মুখে স্লোগান দিবে, কেরামাতান লিল কুরআন, কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। আল্লাহু আকবার। একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে এরকম সেলুট আর এরকম উপটকন দিবে। শুধু ওকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে তো মাকেও দিবে, বাবাকেও দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যার সন্তান হাফেজ। সৌভাগ্যবান ওই ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একটা হাফেজ আছে। আলেম থাকলে তো কথাই নাই। সৌভাগ্যবান, কসম সৌভাগ্যবান। ওরাও তো দেখতে যাবে। জান্নাত তো ঘুরার জায়গা আর ফুর্তির জায়গা। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কেন বলতেন, মা তাস্তাহি আনফুসুকুম, মানুষ যুবক যা চাবি তা মিলব। এই 5% ব্রেন দিয়া না, 100% ব্রেন দিয়া। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। এখন বেশি লাগলে তো জুতা দেখায়, ঠিক না? বারবার তাকাইলে কি করে? আবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? আবার যদি বাবন হইয়া চাঁদের দিকে দেখলো তো বইলেও দেয়, একবারে জবা করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, সাহাবা শুধু পাগল হয় না, আমরা হুজুররা এমনি পাগল হই নাই। নাইলে অটো চালায় 20,000 কামানো যায়, 10,000-এ ইমামতি করে। পাগল নাকি? যদি পাগল হইতো তাহলে নামাজ পড়ার পিছনে জায়েজ নেই। অথচ 8,000 টাকা ইমামতি করে, না করে না? নাই এই এলাকায় 8,000-এর ইমামতি? হ্যাঁ, কেন করে? জান্নাতের নিশায় করতেছে, নিশায়, জান্নাতের নিশায় করতেছে। নাইলে ও অটো লয়ে বেরিয়ে যেত। অটো চালাইলে ইজ্জত যায় না, হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না। সাহাবা বেশিরভাগই ছিলেন মজদুর, দিন মজদুর, শ্রম পেশার মানুষ। সাহাবা যদি শ্রম দিতে পারে, আমার শ্রম দিতে অসুবিধা কি?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইহুদির বাগানে পানি উঠাইতে পারে এক খেজুরের বিদলায় এক বালতি, তাহলে আমি অটো চালাইলে অসুবিধা কি? কোনো অসুবিধা ছিল না, কিন্তু চালায় না কেন? জান্নাতের আশায়, জান্নাতের নিশা। তো যেটা বলতেছিলাম, জান্নাত যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে চায়ার দেখা কতটুকু নিবি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। শোন, কান পাইতা শোন, চায়ার দেখা যতটুক না নিবি এর চেয়ে কোটি গুণ বেশি বানায় তোর জন্য লুকায়া রাখছে। তোর জন্য লুকায়া রাখছে। ওই জান্নাত মিলবে যেখানে 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ। জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মেয়েদের চুলটিও 120 ফিট লম্বা হবে। যত চুল লম্বা তত সুন্দর। এখন তো নাই, এখন তো খালি মাল দেখে মাল। আগে তো বিয়ে শাদিতে বংশ দেখতো, ঠিক না? মেয়ে দেখতে যায় আর চুলও দেখতো লম্বা না ছোট। এখন কয় বড় লোকের মেয়ে ল্যাংড়ো ভালো, আগে বলতো বংশীয় মেয়ে কালো ভালো। এখন তো বংশ দেখে না, চুলমুল দেখে না। জান্নাতে চুল হবে 120 ফিট লম্বা। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। 33 বছরে 100% মিচিউট হয়। যখন 33 বছর হয় না, তখন 100% কি হয়? টুমটুমে বড় যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে পড়ে রাখার জন্য না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। কমসে কম হইতে পারে তুমি 1000 বারও ব্যবহার করবা। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো, বাকিটি তো বিয়া শাদি করে নাই, করতে বুঝবো। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কি বানায় রাখছে। ভিডিও কলে হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাসি দেখিয়ে জ্ঞান হারায় ফেলবে। হয় বুধ শক্তি হারায় ফেলবে, তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না। আরে না, লড়ে চড়ে না করতে বুঝবে। আর নাইলে টাস্কি লেগে গেছে। হায় হায়, এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত, মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। আমার জিহ্বায় পানি বেশি আসে। 2008-এ আমি জাফরানের বাগান দেখা আসছি স্পেনে। মাইলকে মাইল কাঁচা জাফরান। শুকানোটা তেমন মজা, দেখতে মজা না, কাঁচাটার ভিতরে দাঁড়াইলে বোঝা যায় কি জাফরান। তখন আমার মনে উঠছিল কোমর থেকে কাঁধ পর্যন্ত তো জাফরান দিয়া বানাবে, ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে। মনে চাইছিল একটা চিৎকার দিয়া মরা যায়। ওরা তো বুঝেই না, ওগো তো জিব্বাই লাগতেছে না। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহর রসুল বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 2 পাও যদি হাঁটু পর্যন্ত খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এটা বলতেছি 3 নম্বর কোয়ালিটিটা। এবার বাবা 3 নম্বর কোয়ালিটির মুখে ঠোঁটে চুমা দিলে কেমন হবে?
ওরা মনে হয় দিব না, ঠিক না? দিনের ভিতরে 17 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি পাইলে ছাড়বে, ঠিক না? এই যে পাগড়ি সাগড়ি দেওয়া না, 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি, আমিও ছাড়বো না। 40 বছর পরে গালে চিমটি দিয়া কইব আলাইসা লাকা ফিয়া রাকবা। আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, খালি ঠোঁট। পাগল হয়ে গেলি, 40 বছর কাটায়া দিলি, এতক্ষণে তো কত কিছু হয়ে যেত। কইব চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। যুবক, ওই জান্নাত একটা না, একটা না, একটা না। হায় আল্লাহ বানায় রাখছেন, ওটা 3য় নম্বর বললাম আমি। এর উপরও আছে 2টা, আরো আছে 2টা, এর উপরও আরো 3টা আছে। হুরুল আইন আছে, হুরে আইনা আছে, লোবা আছে, লোবা। হায় হায়, যার রূপ দেখা সমস্ত জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, আল্লাহ তোকে দিল তো দিল কি? যুবক, ওগুলো তোমাকে দিবে। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চায়। তারপরে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বলা। আমি তো দেখি ওগরে এয়ারফোন কানে দিয়া সারাদিন করে, রাত্র এয়ারফোন লাগায় ঘুমা যায়। মায় জিজ্ঞাসা করে সকালে তোর কানে কি? ওর খবরই নেই যে ও এয়ারফোন লাগে ঘুমায় গেছে, ঠিক না? কার গান শোনো? দুনিয়ার এগুলো সিঙ্গার। সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার তো তুমি হইবা। তোমাকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেবে। উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সমুদ্রের মাছ উপরে চলে আসতো, পাখি থেমা যেত, গাছ পর্যন্ত আপোষে ঝুমতে থাকতো, ঝুমতে। কমর, গাছ পর্যন্ত কমর দুলাইতে থাকতো। ওই আওয়াজ তোমাকে দিবে জান্নাতে, প্রত্যেক মা বোনদেরকে দিবে। হায় হায়, আছে আছে আছে। একবার দেখা যাবে রানী রাজারে গান শোনাবে, পুরা জান্নাত জমতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এইটা কি হইতেছে? তো কইব রানী রাজাকে গান শোনাইতেছে। কত বৎসর জানি কেটে যাবে আল্লাহ জানে। ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ, কিন্তু শর্ত হইল জীবনটা গড়বে আল্লাহর হুকুম দিয়া। আল্লাহর হুকুম যে মানবে তারই জীবন গড়বে। গরিব হোক না তাতে কি আসে যায়, ফকির হোক না তাতে কি আসে যায়, ভিক্ষুক হোক না তাতে কি আসে যায়, সুইপার হোক না তাতে কি আসে যায়, রাস্তা ঝাড়ু দেখ না তাতে কি আসে যায়, কালো কুটকুটে হোক না তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। কসম খোদা, হুকুম মানবে, জীবন গড়বে, আল্লাহ কিনবে। বিনিময় কি? বিনিময় কি? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। হায় হায়, না জানি কত কোটি আইটেম হবে। জান্নাতের আইটেম তো শুরুই হবে 70,000 থেকে। সুবহানাল্লাহ। দুনিয়ায় শুরু হয় কয় আইটেম থেকে? 1 থেকে। এইখানের যুবকরাও বুপ দেখে গুলশানের বুপের খাওয়া 200 আইটেম, ঠিক না? আর জিব্বা দিয়া খালি পানি পড়ে, ঠিক না? ওইখানে আগে পেমেন্ট করে ঢুকতে হয়। খাইতে পারো আর না পারো, পয়সা গেছে। লঙ্গি পড়া গেলে ঢুকতে দিব না, লঙ্গি খুইলা ঢুকতে পারবা, লঙ্গি পড়া না। কিন্তু 200 আইটেমের ভিতরে 100 আইটেমই হলো লতা পাতা। আমারে তো চিনাই দেব না, আমি দুনিয়ার বহুত বড় বড় আইটেম চিনি। সবগুলা যদি এই জীবনে লিখতাম তাহলে মনে হয় 10-12 ভলিউমের একটা বই হয়ে যেত। দুঃখ তো এইখানেই লিখতে পারলাম না। জান্নাতে 70,000 থেকে শুরু হবে। কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে। আল্লাহু আকবার।
আল্লাহ বলে তোকে কুদরত দিয়ে তৈরি করছি, কোনো সৃষ্টিকে দেখতেও দেই নাই, ছোঁয়া লাগতেও দেই নাই। এই জন্যই তো 3 অন্ধকারের ভিতরে ফি সালাসি জুলুমাত। কুরআন বলে জান্নাতে তোর সব কিছু কোনো সৃষ্টিকে দেখতে দিব, কিন্তু কুদরত হাতে ছোঁয়া লাগাইতে দিব। আমি কুদরত দিয়ে কইরা পাকায়া পাকায়া পাঠাবো। জান্নাতে কোনো বাবুর্চি নাই, জান্নাতে কোনো কিচেন নাই। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় যুবক, এই কাপড় নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় হবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যদি আজকে বসতো মা বোনরা আমার কথা, আর আজকে এই পুরুষদেরকে বলতো আর না, বাড়িতে যেটি আছে ওটি ব্যবহার করে একবারে তেনা তেনা করার পরে নতুন কিছু আনবা। এর আগে যদি বাড়িতে কাপড় আনলা, খবর আছে। যেই কাপড় আমাদের আলমারিতে আছে মনে হয় প্রত্যেক বাড়িওয়ালারা 10 বছর ব্যবহার করলেও শেষ হবে না। হবে? ওনার বাড়িটি মনে হয় 20 বছর ব্যবহার করলেও শেষ হবে না। ঠিক না? কি আবার রাগ হয়ে গেল কিনা? পাশেই তো বয়ে আছে, ঠিক না? যত পয়সা আল্লাহ তত বেশি আলমারিতে যায় দেখবেন ব্যবহৃত কাপড় পড়ে আছে, ঠিক না? জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, 5 ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করবে জীবনে আর এই ডিজাইনও আসবে না, এই কালারও আসবে না, এই কোয়ালিটিও আসবে না, এর চেয়ে উন্নত আসবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70,000 আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। ওরা ভাবতেছে তাহলে হজম হইব কেমনে, ঠিক না? অ্যালকোহল চিনো? অ্যালকোহল একটা ড্রাম নিয়ে আয়ো, আমি মুখ খুলা দেই, 10 মিনিটে দেখবা খালি। জান্নাতের নিয়ম হলো অ্যালকোহলের মতো, 1 লোকমা খায় আর 1 লোকমা খাইতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশানের ড্রেনটি অনেক গভীর। আবার মিডিয়া চলে যেতেছে, গুলশানরা কোন দিন আমারে ধরে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ সত্য। গ্রাম দেশে দেখেন না, সাধারণ বেশি দুর্গন্ধ না, কেননা সাদা মাঠা খায়, এই জন্য দুর্গন্ধ কম। 2 মাস পিজা খায়া দেখো না একেবারে, তাইলে বুঝবা কেমন দুর্গন্ধ হয়। জান্নাতে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম কুদরত দিয়ে পাক করবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, কুদরতি হাতে গ্লাস নিয়ে বিশেষ পানীয় পান করায় দিবে। কোরআনে আছে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আল্লাহ কথা বলবে, বলো যুবক কেমন হবে? আল্লাহকে দেখতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। জান্নাতে যখন ফিরা যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে এত রূপ, তো জবাব দিবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ সাক্ষাৎ মিলছে, রূপ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। ছবির বাজারে যাবে, নিচে লেখা থাকবে এই চেহারাটা তোর পছন্দ হলে স্থানান্তর হইতে পারি। নারীরা আলাদা, পুরুষরা আলাদা। নারী ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে, পুরুষ ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে। এরা ভাবতেছে একজন আরেকজনকে চিনব কি করে, ঠিক না? কে কাঠটা ধরে আবার হাতে করে জান্নাতে লয়ে যাব, ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে ছবি, এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে ছবি, ওইখানে চলে যাবে। যার যারটা তার তার হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শাকসবজি কিনতে না, প্রতি শুক্রবারে যাবে বাজারে, কিন্তু এখানে কিনা বেচা হবে কি শোপিস।
আল্লাহ শোপিস সরায় রাখবে, শোপিস, যেটা দিয়ে ঘরের শো বাড়ে, সৌন্দর্য বাড়ে। হায় হায়, কোনো টাকা দিতে হবে না, লইতে থাকবে আর ফেরেশতারা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ গিফট দিবে, সারা দুনিয়ার ট্রাক আইসা একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। সৈকতও আছে জান্নাতে দুইটা। কয়টা? দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুইটা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার। হুজুর মনে হয় জানে না? হ্যাঁ, কয়টা? জান্নাতও দুইটা। আবার ওইখানে পুরা ডানাওয়ালা পরিও আছে, ডানা কাটা না। দুনিয়ার সব ডানা কাটা, বেপরদায় বেরিলে আর ডানা থাকে না। এই জন্যই তো যুবকরা দেখা দেখা শীষ দেয় আর কয় ডানা কাটা যায়। বেপরদায় চললে ডানা থাকে না। মা বোনরা তো বুঝলো না, এই জন্যই তো বেপরদায় চলে। দুনিয়ার সবচেয়ে দামি পদার্থ কি জানেন? হীরা। ঠিক না? হীরা আল্লাহ লুকায় রাখছে কই? কয়লার ভিতরে, কার্বনের ভিতরে, কালোর ভিতরে। মাবন রোল হীরার চেয়ে কোটি গুণ দামি ছিল, এই জন্য আল্লাহ ওনাদেরকে লুকায় রাখছিলেন কালো বোরকার ভিতরে। কিন্তু বোরকা ছেঁড়া ঢুকে গেছে, আর যুবকরা কোটওয়ার্ড বানায় আনিছে ডানা কাটা। জান্নাতেরটা ডানাওয়ালা হইব, ডানাওয়ালা। প্রথমে যাবে সৈকতে, আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কোটি আইটেম আল্লাহ পাক করে পাঠাবে, সমুদ্রের মাছ পাক করে পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন ফিরতে শুরু করবে, ওই লুকানের ভিতর থেকে এক একটা আয়না সামনে ছেড়ে দেবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগেই চিৎকার দিয়ে বলবে আনা হব্বক। আজকাল তো বোঝা যায় না, সবই ছলনা, নাইলে ওরা ছ্যাক কেন? ঠিক না? এইখানে মিটার লাগানো থাকবে, নিজের চোখে দেখবা ভালোবাসা কতটুকু। বুকে লাইগা বলবে আনা হব্বক আনতা হব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? দেহস না ফাইটা পড়তাছে, মনে হয় বোঝে না। কবির তো অপেক্ষা বেরিয়েছি। সকালে যাবে এক সৈকতে, বিকালে যাবে আর একটা। প্রতিদিন দুইটা দুইটা নতুন নতুন কালেকশন করবে। আল্লাহ বানায় রেখা দিছে যুবক, খালি জীবনটা গড়ো। আর গড়তে আল্লাহর হুকুম। এই উম্মতের জন্য জীবন গড়া কোনো কঠিন না। হায়, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে এই কবরস্থানে নিয়ে আমি দেখাইতাম, চোখে আঙ্গুল দিয়া দেখাইতাম এই উম্মতের জীবন গড়া কোনো কঠিন না। কিন্তু করে না কেউ। দেখাবো? 24 ঘন্টা এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ ডাকে, 24 ঘন্টা ডাকতে থাকে। মনে হয় হুজুররা মানে না। হাদিস দিমু, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের গুটগুটে অন্ধকারের সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করলো, তাকে সূর্যের আলোতে ডাকে, জলদি আয়, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। হতে পারে আজকে সূর্য তুই ডুবা দেখবি না। কিন্তু এই মজমায় একজন নাই যে দিনের বেলা হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেয়। একজন এই মজমায় নাই, এক যুবকও নাই। এই জন্যই তো আল্লাহওয়ালা বলছিল কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কাঁদতে যে আমি সচক্ষে দেখতেছি। দুনিয়ায় থাকাকালীন আল্লাহ 24 ঘন্টা ডাকতো, কিন্তু হাত উঠাইতো না। এখন তো চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায়ও দেখে না, কর্ণপাতও করে আর করবেও না, দেখবেও না। 1000 বৎসর পরে বলে দিবে কালুক সাউফিহা ওয়ালা তুকাল্লিমু, কথা পর্যন্ত আওয়াজ করবে না, থাকো এই অবস্থায় পড়া থাকো। মুখে মোহর মেরা দিবে, নাখতিমু আলা আফওয়াহিহিম,
এই উম্মতের জীবন গড়া কোনো কঠিন না, সহজ। যদি কঠিন হইতো উলামা আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ আমাদেরকে যেরকম মসজিদ বানানোর অনুমতি দিয়েছেন, কোন উম্মতকে আল্লাহ এরকম মসজিদ বানানোর অনুমতি দেন নাই। কন্ডিশন ছিল মসজিদ বানাইতে পারতো না। এই উম্মতকে শুধু অনুমতি দেন নাই, ঘোষণা দিয়া দিয়েছেন জুইলাত লিয়াল আরদা মসজিদা, পুরো জমিনকে বন্ধু আপনার উম্মতের জন্য মসজিদ বানায় দেন। যুক্তি বলে না এই এলাকায় মসজিদ হবে। আজকে না 2-4টা রাস্তা হয়েছে রায়পুরায় ঢুকার, এক সময় ছিল রায়পুরায় ঢুকলে হয়তো পায়ে হাইটা ঢুকতে হইতো, নাহলে বর্ষার দিনে নৌকায় ঢুকতে হইতো, নৌকায়। আমার যখন তারই মোষ নাই তখন থেকে আমি রায়পুরা চিনি। রাগ হয় না? এই রায়পুরার ধনীরাই তো রায়পুরায় থাকে না, এই এলাকার ধনীরা এই এলাকায় থাকে। ওরা মাঝে মাঝে রমজানের চাঁদের মতো উদিত হয়, ঠিক না? সত্য তো? ওরা থাকে কই? আরো পয়সা হইলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ কি গরিব? আল্লাহ কেন নিজের ঘরটাই গ্রামে দিল? আল্লাহ বলে তোর কুইবন করা যেন সহজ হয়, এই জন্য দিলাম, তুই যেন 2 কদম দিয়ে জীবন করতে পারস। এই জন্য তোর চেহারার দিকে চায়া ঘরটা তোদের মহল্লায় দিলাম, তোদের পাড়ায় দিলাম, তোদের গ্রামে দিলাম, তোদের এলাকায় দিলাম, তোদের থানায় দিলাম। এই জন্য দিলাম তুই যেন জীবনটা সহজে করতে পারস, 2 কদম দিয়ে করতে পারস। মসজিদটা জীবন গড়ার জন্য ছিল। 90% মানুষ মসজিদে যায় না। মসজিদটা জীবন গড়ার জন্য ছিল। 1-এর ভিতরে 100 ছিল, 100। আবার ডাকার দায়িত্ব নিজেও নিলেন। কে নিছে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শ্বশুর বাড়িতে বলে ডেলি গেলে জুতা দেখায়। আল্লাহ তো জুতা দেখায় না, আল্লাহ তো বলে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদ আমার ঘর, যতবার আসবি ততবার আমি তোর গলার ভিতরে সম্মানের মালা পরায় দিব, আমি আল্লাহ পরাবো। আল্লাহ হুজুর করে বলছে যাকে বেশি বেশি আসতে দেখো, সবার আগে তোমরা সার্টিফিকেট দাও যে এই লোকটা জান্নাতি, এই লোকটা ইমানদার। এই লোকটা ইমানদারের সার্টিফিকেট তোমরা দিয়া দাও যারে বেশি বেশি মসজিদে আসতে দেখো। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, কানে কানে বলে দাও বিনুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা বাশশিরিল মাশাঈনা ফিল ইলাল মাসাজিদি ফিল যুলাম বিনুরি তাম ইয়াউমাল কিয়ামা। তোর চেয়ে বড় নূর কিয়ামতের দিন কারো কাছে হবে না। কিন্তু মসজিদে তো যায় না। কথা শুরু ছিল জীবন আল্লাহর হুকুম ছাড়া জীবন গড়বে না, গড়া ছাড়া আল্লাহ কিনবে না। আল্লাহ কিনবে তো জান্নাত দিয়া কিনবে। গানও আছে, ওরা তো ভাবছে গান নাই, হুজুর তো গান কয় নাই। 40 বৎসর টানা গান হবে, যে গাইব সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিয়া কইব খালি গান, আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ কি বানায় রাখছে। তুই তো গলা দেখলি, তলা তো দেখলি না। চল, মনে হয় বাংলাও বোঝে না কি কুমার। তারপরও যদি ওগো জিহ্বায় পানি আসে, ওরা যদি আজকের থেকে যৌবনকে সুরক্ষা করে, নাচ হবে 40 বছর ডান্স। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো, 1 লক্ষ কালার বাতি হবে।
দুই পায়ের থেকে 2 লক্ষ, 2 জন নাচলে 4 লক্ষ, 3 জন নাচলে 6 লক্ষ। এক হাদিসে 4 জনের কথা আছে, 4 জন নাচবে। 2 জন পায়ের থেকে মাথার দিকে, 2 জন মাথার থেকে পায়ের দিকে নাচবে। একসাথে 8 লক্ষ আলো ঘুরতে থাকবে। এক কালার 40 বছরে দ্বিতীয়বার আসবে না। নাচ শেষ, গালে চিমটি দিয়া কইব চল কামরায় নাচি, আর কাহিনী নাই, চল। খুলা দেখাই আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হায় যুবক, জীবনটা গোড়া যেতে হবে। রাজি? রাজি? দেখি পাক্কা সত্য না? না বনের থিকা? তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, তুমি ক্লিন, কোনো গুনাহ নাই। কসম, যদি মনের থেকে চায় থাকো, তোমার কোনো গুনাহ নাই। কোরআন গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আর আল্লাহ তো ঘোষণাই দিছে, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আমি মাফ করতে ভালোবাসি। নাইলে এই হুজুররা কোত্থেকে দোয়ার ভিতরে পড়ে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ আপনি মাফ করা ভালোবাসেন, আর শুধু চাইলে না, ডাইকা ডাইকা মাফ করা ভালোবাসেন। এখন তো ডাকতেছে আল্লাহ, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি। তাহলে ক্লিন। আর 2টা কাম করতে হবে, পারবা? পারবেন সবাই? মনে থাকবে না ভুলে যাবেন? যখনই ঘুমাবো তখন আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। হইতে পারে ঘুমাইলাম আর কোনোদিন উঠলাম না, তাইলে সুযোগ হাত থেকে শেষ হয়ে যাবে। পারবা যুবক? পায়ে হাত দিয়া বলতেছি, অভ্যাসটা করো। আপনাদেরকেও বলতেছি, 6 মাস যে যাবে না ইনশাআল্লাহ, কন্টিনিউ একাধারে। যদি মা বোনদেরকেও বলতেছি 6 মাস করেন, 6 মাস পর্যন্ত যাবে না, আপনি আমাকে খুঁজবেন যে হুজুর করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। পারবেন ইনশাআল্লাহ? কে কে যে আজকের থেকে যখনই ঘুমাবো মাপ চায় ঘুমাবো? পাক্কা? নামান সর্বশেষ যেইখানে জান্নাতের চাবি রেখা 5 বেলা ডাকতে থাকে, আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা? নামান এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। শেষ করতেছি, শুধু আল্লাহ ডাকে না, রায়পুরার মানুষ শুধু আল্লাহ ডাকে না, যুবক শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 24 ঘন্টা যারটা খাই, 24 ঘন্টা যারটা ভোগ করি উনি ডাকে। হায়াত মৌত যার কাছে উনি ডাকে, হায়াত মৌত যার কাছে উনি ডাকে।
এই জন্যই মনে হয় পিরানে পীর লিখতে বাধ্য হয়েছেন আব্দুল কাদের জিলানী। শুকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে কাইলা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। পড়বো নামাজ, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল্লাহ।